প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পার্ট 2-তে। তোমরা জানো আমরা পার্ট 1 আলোচনা করলাম। পার্ট 1-এ আমরা ট্রু ফলস আলোচনা করেছি, কারণ তোমাদের পরীক্ষার একটা অন্যতম ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে ট্রু ফলস। তো এই ট্রু ফলসগুলো আলোচনা করলাম আমরা। তো এই ট্রু ফলসে পার্ট 1-এ অনেকগুলো ট্রু ফলস আমরা আলোচনা করেছি। আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবে এবং এই ভিডিওগুলো তোমাদের জন্য অত্যন্ত উপকারী। তোমরা এই ট্রু ফলসগুলো দেখবে, বারবার করে দেখবে, এবং এখানে কোনো সন্দেহ থাকলে, কোনোটা বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে। আমি আবার সেই বিষয়টি নিয়ে ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আর কথা না বাড়িয়ে এখন পরের এই পার্ট 2 এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করব বাকি যে ট্রু ফলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, এই ট্রু ফলসগুলো আমরা আলোচনা করি। আমরা আগে পার্ট 1-এ আলোচনা করেছি সৈকত ইজ এ 5th গ্রেড স্টুডেন্ট। সৈকত হচ্ছে 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো তারই ধারাবাহিকতা এটা আমরা জানি যে সৈকত 5th গ্রেড মানে 5ম শ্রেণীতে পড়ে। এটা সঠিক একটা বাক্য, কারণ সৈকত 5ম শ্রেণীতে পড়াশোনা করে। এরপরে আমরা চলে যাব পরেরটিতে, হি ইজ ডাল হেডেড। ডাল হেডেড হচ্ছে নির্বোধ, বোকা। তার মানে দ্য পারসন হু হ্যাজ নো নলেজ, হু হ্যাজ নো মেরিট, হু হ্যাজ নো ট্যালেন্ট। তা আমরা প্যাসেজে থেকে জেনেছি যে সৈকত অত্যন্ত একজন মেধাবী শিক্ষার্থী। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন আসলে ভালো শিক্ষার্থী, সে ডাল হেডেড শিক্ষার্থী নয়। এছাড়া আমরা জানি সৈকত প্রতিনিয়ত তার পড়াশোনার ইমপ্রুভ বা উন্নতি করতে চায়। সে তার ইংরেজির উন্নতি করতে চায়, অন্যান্য বিষয়ে উন্নতি করতে চায়। এজন্য সার্বক্ষণিক সে চেষ্টা করে তার পড়াশোনার উন্নতি করার জন্য। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা অনুমান করতে পারি যে সৈকত আসলে ডাল হেডেড শিক্ষার্থী নয়। তাহলে এটার আমরা অ্যান্সারে লিখব ফলস। সৈকত ইজ ডাল হেডেড স্টুডেন্ট, এটার অ্যান্সার আমরা লিখব ফলস, এটা সঠিক নয়। এরপরটাতে আমরা চলে যাই, হিজ ফেভারিট প্রোগ্রাম ইজ কার্টুনস। তার প্রিয় প্রোগ্রাম হচ্ছে কার্টুনস। তোমরা জানো কার্টুনস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম, ব্যঙ্গচিত্র। সেখানে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়। তো আমাদের দেশে অনেক জনপ্রিয় কার্টুন চ্যানেল রয়েছে। সেগুলো বিভিন্ন ডিশ চ্যানেল অথবা স্যাটেলাইটের মাধ্যমে আমরা এখন ঘরে বসে থেকে দেখতে পাই। এর মধ্যে তো এই কার্টুন চ্যানেলগুলোর বিষয়ে তোমাদেরকে আমি বলবো যে প্রিয় শিক্ষার্থী, তোমরা ওই সমস্ত কার্টুন চ্যানেলগুলো দেখবে যেগুলো আসলে ইংলিশ মিডিয়াম, মানে যে সমস্ত কার্টুন প্রোগ্রামগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়েছে। এর ফলে হবে কি, তোমরা ওই ভাষা সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে পারবে। কারণ মানুষ হচ্ছে দেখে অথবা শুনে শুনে অনেক কিছু শিখতে পারে। কারণ তোমরা তোমাদের যে মাতৃভাষা বাংলা শিখেছো, কথা বলা শিখেছো, এই বাংলা ভাষাটা কিন্তু আসলে জন্মের পরে তোমরা পারিপার্শ্বিক যে অবস্থানরত লোকজনের কাছ থেকে এই ভাষাটি শুনে শুনে তোমরা আয়ত্ত করেছো। ঠিক এই জন্য বেশি বেশি করে শুনতে হয়। তাহলে হিজ ফেভারিট প্রোগ্রাম ইজ কার্টুনস। আসলে কার্টুনও সৈকতের একটি অন্যতম প্রিয় প্রোগ্রাম, কারণ সৈকত কার্টুন দেখে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজি উন্নতি করার জন্য। তো এটা সঠিক, এটা ট্রু। হি লাভস অ্যানিমালস, সে প্রাণীদের ভালোবাসে, পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্যাসেজ থেকে জেনেছি যে সৈকত প্রাণীদের ভালোবাসে। তার পছন্দের প্রাণী হচ্ছে টাইগার এবং লায়ন, তার পছন্দের দুটি প্রাণী। তাহলে এটা এই সেন্টেন্সটা ঠিক আছে, সঠিক আছে। এরপর আমরা পরটিতে চলে যাব, হিজ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এটা আমরা যেহেতু প্যাসেজ থেকে জেনেছি যে সৈকত একজন ভালো শিক্ষার্থী, অনেকগুলো বিষয় তার রয়েছে। যেহেতু 5ম শ্রেণীতে পড়ে, তার 6টি বিষয় রয়েছে। এই 6টি বিষয় সে নিয়মিত পড়াশোনা করে। তবে ইংরেজিতে তার একটু দুর্বলতা রয়েছে, কিন্তু দুর্বলতা সত্ত্বেও সে কী করতে চায়, তার ইংরেজিতে উন্নতি করতে চায়। যেহেতু ইংরেজিতে সে উন্নতি করতে চায়, সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি তারপর ইংরেজিতে সে কার্টুন দেখে, বিভিন্ন টিভি প্রোগ্রাম দেখে। এই কারণে আমরা বুঝতে পারি যে ইংরেজিটা হচ্ছে তার প্রিয় সাবজেক্ট বা বিষয়। সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে সঠিক সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে আজকে আমরা ট্রু ফলস আলোচনা করলাম। এই ট্রু ফলসগুলো ছিল সৈকতের প্যাসেজ থেকে। তো এই সৈকতের প্যাসেজের ট্রু ফলসগুলো তোমরা ভালো করে বাসায় আবার দেখবে, রিভিশন করবে, যাতে এই বিষয়গুলো তোমাদের কমন থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই ট্রু ফলসগুলো বারবার দেখার জন্য তোমাদের প্রতি উপদেশ দিয়ে আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার কথা হবে ভিডিও ক্লাসে। সবাইকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।